আসসালামু আলাইকুম সবাইকে। ডিউটি এআইতে নতুন আপডেট এসেছে। তো আমরা চলুন দেখে নিই কী আপডেট এসেছে এবং কিভাবে ডিউটি এআই ব্যবহার করতে হয়। তো শুরু করার আগে আমরা একটু বলে নিই, যাদের হচ্ছে ডিউটি এআই ব্যবহার করার সময় যদি কোনো কারণে অ্যাপ স্লো কাজ করে, তাহলে আপনি হচ্ছে অ্যাপটাকে এভাবে ব্যাকগ্রাউন্ড থেকে কেটে নতুন করে হচ্ছে আপনি ডিউটি এআইটাকে আবার যদি চালু করেন, তাহলে আর হ্যাংটা করবে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি চ্যাটিং করার সময় অনেক চ্যাটিং জমা হয়ে গেছে, অনেক চ্যাটিং করে ফেলছেন এর সাথে, তারপরে যদি দেখেন যে আপনার অ্যান্সার আসতে লেট করতেছে, এই যে এখানে প্লাস বাটনটা আছে না, এই প্লাস বাটনে ক্লিক করে আপনি হচ্ছে নতুন চ্যাট ওপেন করে প্রতিবার হচ্ছে ডিউটির সাথে চ্যাটিং করবেন। ঠিক আছে? তো আমরা এখানে আসতেছি, তার আগে আমরা একটু দেখে নিই কী আপডেট এসেছে আমাদের এখানে। আমরা ফিড পেজে যদি যাই, এটা হচ্ছে আমাদের এখানে আপডেট। এখানে বর্তমান বাংলাদেশে ইন্ডেক্সে ডিএসইএক্স, ডিএসইএস এবং ডিএস30 ভ্যালু এগুলা চেঞ্জ এবং সকল কিছু ডেটা এখন দেওয়া হয়েছে, এবং মার্কেটের ওভারভিউটা এখানে দেওয়া হয়েছে, এবং সকল কিছু মার্কেটের পিছনের অনেক অনেক ডেটার মিলিয়ন ডেটার উপর ভিত্তি করে এআই হচ্ছে আপনাকে কিছুটা সামারি দিয়েছে যে পূর্বে মার্কেটের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং বর্তমানে মার্কেট অবস্থা কেমন, এবং আপনি ইন ফিউচারে কী করবেন। এখানে বলেছে যে লং টার্ম ইনভেস্টর মাইট ওয়েট ফর ক্লিয়ার ট্রেন্ড, মানে এখন যারা লং টার্ম ট্রেডে যেতে চান স্টক মার্কেটে, তাদেরকে অপেক্ষা করতে বলেছে। যদি আরও বেশি এর মধ্যে আপনি যদি বিশ্লেষণ তথ্য চান, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার পছন্দের যে কোম্পানিটা আছে সেই কোম্পানির চোজ করে আস্ক এআইতে যদি ক্লিক করেন, তাহলে এআই আপনাকে প্রেডিকশন করে দিবে। আমাদের আরেকটা হচ্ছে বড় আপডেট, সেটা হচ্ছে সেট অ্যালার্ম। আপনি হচ্ছে এখানে পছন্দের আপনার যে প্রাইসটা, যেমন 36 টাকা 40 পয়সা আছে আপনার আমার নেট এক্সাম্পল, মানে হচ্ছে আমি দিতে যাচ্ছি এক্সাম্পল 37 টাকা, সেট অ্যালার্ম যদি করে রাখি, আমার অ্যালার্মটা সেট হয়ে গেল। তার মানে আমার নেট যদি 37 টাকাতে যায়, আমাকে নোটিফিকেশন দিবে যদি আমার মোবাইলে অ্যাপসের মধ্যে আমি না থাকি। অ্যাপসের মধ্যে থাকলেও এই যে এখানে নোটিফিকেশন প্যানেল আছে, এখানে আপনি দেখতে পাবেন আপনার সকল নোটিফিকেশন যেগুলো আপনি অ্যালার্ম সেট করেছেন, অথবা ডিউটি এআই থেকে যদি কোনো নোটিফিকেশন আমরা পাঠিয়ে থাকি, সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা যদি এখানে যাই, তো আমরা যদি এখানে অ্যালার্মটাকে আমরা আপডেট অথবা ডিলিট করতে চাই, আমরা যদি আরও কোনো প্রাইস অ্যাড করতে চাই, 37 টাকা না 38 টাকা, সেটা অ্যাড করে আমি সেট অ্যালার্ম করতে পারবো। আর যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি অ্যালার্মটা ডিলিট করতে পারবো। তো আমি অ্যালার্মটা ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। আজকে এতে যদি আমি ক্লিক করি, তাহলে এই স্টক সম্পর্কে আমাকে এআইটা বলবে। তো আমি যে আজকে এতে ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদের সামনে আমার নেট সম্পর্কে এআই অ্যান্সার দিচ্ছে। সবাইকে একটা জিনিস বলে রাখি প্লিজ, সেটা হচ্ছে এআই মিলিয়ন ডেটা হচ্ছে অ্যানালাইজ করে আপনার সামনে অ্যান্সার দেয়, এবং আপনাকে প্রপার একটা গাইডলাইন করে আপনি কখন কিনবেন না, কত টাকায় কিনবেন, কেন কিনবেন, রিজন বলে সব কিছু, এবং এর নিজস্ব অ্যাডভাইস দেয়, মার্কেটের ফেয়ার ভ্যালু বলে, অনেক কিছু বলে। এই সকল কিছু ডেটা আসলে অ্যানালাইজ করতে এর সময় লাগে কিছুটা। তাই আপনারা 30 থেকে 1 মিনিট অ্যাটলিস্ট সময় করবেন, ঠিক আছে, ধৈর্য ধরে। 30 থেকে 1 মিনিট অবশ্য বেশি লাগে না, যদি কোনো কারণে বেশি লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনারা নতুন চ্যাট ওপেন করে, ঠিক আছে, ইয়ার সাথে অলওয়েজ চ্যাট করার চেষ্টা করবেন। এখানে যদি ক্লিক করি, আমরা নতুন চ্যাট ওপেন হয়ে গেছে। দেখা যায় কি অনেক সময় অনেক চ্যাটিং হয়ে গেলে আপনার মেমোরি হচ্ছে অনেক খেয়ে ফেলে, যার ফলে মোবাইলের স্পিড অনেক সময় স্লো হয়ে যায়। নতুন চ্যাট যখন আপনি ওপেন করবেন, তাহলে পিছনের চ্যাটটা ওটা হিস্টোরিতে জমা হয়ে থাকে, ওইটার ইউজ হয় না। ঠিক আছে? যখন এই খালি থাকে আপনার চ্যাটিং স্ক্রিনটা, তখন এআই হচ্ছে অনেক খুব ভালোভাবে আপনাকে ডেটা প্রদান করতে পারে। এখন যদি আপনি কোনো একটা স্টকের বিষয়ে জানতে চান, তাহলে দেখবেন এআই খুব মানে ফাস্ট আপনাকে হচ্ছে জবাব দেওয়ার ট্রাই করবে আর কি। তো এটা হচ্ছে আমি শুরা ইনভেস্ট জিপি সম্পর্কে হচ্ছে এআইকে জিজ্ঞেস করেছি। অনেক সময় হচ্ছে আপনি যেমন জিপি একটা আমেরিকান কোম্পানি আছে, তো আমেরিকান কোম্পানি থাকার জন্য জিপি হচ্ছে অ্যান্সার খুঁজে পাচ্ছে না, যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনালভাবে ইউজ করা যায়। তো অনেক সময় জিপি হচ্ছে অনেক সময় খুঁজে পায় না, সেজন্য হচ্ছে আপনার আমেরিকান কোনো কোম্পানির বিষয়ে আপনাকে বলবে। এখানে দেখেন জিপিস মোটর কো, অ্যান্সারটা শেষ হোক। দেখেন এখানে আমেরিকান একটা কোম্পানির কথা বলেছে, তার মানে এটা হচ্ছে আমেরিকান কোম্পানিকে গিয়ে ধরেছে। তাই আমি এখানে লিখিয়ে দিব যে জিপি বাংলাদেশ।
এখন যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি, এখন দেখবেন কি ও জিপি বাংলাদেশের স্টক সম্পর্কে বলেছে, দেখেছেন? এখন গ্রামীণ ফোন চলে এসেছে। তাই আপনারা যদি কোনো কারণে কোনো স্টক খুঁজে না পান, যদি দেখেন বিদেশি কোনো কোম্পানির অ্যান্সার দিচ্ছে, যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনালিভাবে ইউজ হয়, শুধু বাংলাদেশ না, গ্লোবালি অনেক ইউজার ইউজ করে। তাই হচ্ছে আপনারা বাংলাদেশের নামটা যদি সাথে রাখেন এখানে, যেমন আমি দিলাম গ্রামীণ ফোন বাংলাদেশ, এসিআই বাংলাদেশ, বেক্সিমকো বাংলাদেশ, তাহলে এআই হচ্ছে বাংলাদেশ এই স্টকটা খুঁজে পেতে সহজ হয়। ঠিক আছে? এখন আমি যদি বলি এই স্টকটা আমি ইংরেজি বুঝি না, আমি বাংলায় চাচ্ছি, নিচে বাংলা স্টক সম্পর্কে বিষয় বলো, আমি যেটাতে ক্লিক করি আমাকে এটার বিষয়ে বাংলায় এআই অ্যান্সার দিবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাকে বাংলা অ্যান্সার দিচ্ছে। তো আপনার যে কোনো বিষয়, আপনি আগে যেটা কোনো একটা সামান্য বিষয় স্টক সম্পর্কে জানার জন্য আপনি যখন অন্য একজন লোকের পিছনে দৌড়াতেন, আপনার কোনো কিছু জানার জন্য এখন থেকে কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে আমি ভাই কী করব, ওইটা কী করব, ওই স্টকটা কী করব, ওই আইটেমটা কী করব, সব কিছু আমাদের এখানে জিজ্ঞেস করতে পারবেন। কেউ যদি স্টক সম্পর্কেই জানে না যে স্টকটা আসলে কী, মানে স্টক মার্কেটটা কী, আমি কীভাবে অ্যাকাউন্ট খুলব, আপনি হচ্ছে যে ডিসকভারিতে যদি যান, আমি এখান থেকে আবারও ব্যাক করি, এই যে রিয়েল টাইম চ্যাট, এইটা সব কিছুর অ্যান্সার দিবে আপনাকে। আপনি যা জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ স্টক মার্কেট, জিজ্ঞেস করবেন যে ও আপনাকে সব কিছু বলে দিবে, বাংলায় বলতে চাইলে বাংলা, ইংলিশে বলতে চাইলে ইংলিশে। যদি আপনি বলেন যে আমি কীভাবে অ্যাকাউন্ট খুলবো স্টক মার্কেটে, কোথায় গিয়ে অ্যাকাউন্ট খুলবো, ও আপনাকে সেটার অ্যান্সারও দিয়ে দিবে যে আপনি বাংলাদেশের কোন কোন এলাকায় থাকেন। যদি আপনি বলেন আমি বাংলাদেশের নারায়ণগঞ্জে থাকি, আমি বাংলাদেশের চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে অমুক এলাকায় থাকি, আপনাকে বলে দিবে যে অমুক এলাকায় যদি থাকেন তাহলে অমুক এলাকার ওই জায়গায় স্টক মার্কেট ব্রোকার হাউস আছে, আপনি সেখান থেকে স্টক মার্কেটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তা আপনার যে কোনো প্রশ্ন যদি স্টক মার্কেটে যদি কোম্পানির বিষয়ে অ্যানালাইজ করতে চান, তাহলে আপনাকে ফিনান্সিয়াল সেক্টরে গিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে, মানে ডিসকভারিতে এসে এই ফিনান্সিয়াল সেক্টরে যদি যান, আপনি হচ্ছে এই যে স্টক মার্কেট প্রেডিকশন, এখানে আপনাকে কোশ্চেন করতে হবে, অথবা ডাইরেক্ট এই যে চ্যাটের মধ্যে ক্লিক করলেও আপনি হচ্ছে স্টক মার্কেটের এখানে কোশ্চেন করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের অনেক চ্যাটিং জমা হয়ে গেছে, আমরা হচ্ছে এই প্লাস বাটনে ক্লিক করলে আমাদের নতুন আরেকটা চ্যাটিং ওপেন হয়েছে। তো নতুন চ্যাটিং ওপেন করে যদি চ্যাটিং করেন, একেতে হচ্ছে আপনি অ্যান্সার অনেক স্পিড পাবেন, ফাস্ট পাবেন, এবং আপনার মোবাইল হ্যাং করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে এই স্টক মার্কেট, আমাদের ডিউটিআই সম্পর্কে, অথবা আরও যদি আমাদের মানে অ্যাপসটাকে ইমপ্রুভ করা লাগে কোথাও, আমাদেরকে অবশ্যই টিপস দিয়ে সাহায্য করবেন। ঠিক আছে? আপনাদের জন্যই এই ইনোভেশন আইডিয়া আমরা তৈরি করে, মানে ইনোভেটিভ চিন্তা করে এই ডিউটিআইটা আবিষ্কার করেছি, এবং বাংলাদেশ স্টক মার্কেটের জন্য প্রতিটা মানুষ প্রফিটেবল করে এবং ভালো করে, সেজন্য হচ্ছে আমাদের অ্যাপসটা তৈরি করা। তাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। এই নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।